সম্প্রতি গুরুকুল নিবেদন করল উলট পুরাণ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। নৃত্য পরিচালনায় সঙ্গীত নাটক একাডেমির সম্মানপ্রাপ্ত বিশিষ্ট ওড়িশির নৃত্যগুরু সুতপা তালুকদার। উলট পুরাণ নামটি শুনলেই প্রথমেই মনে হতে পারে শাস্ত্রীয় নৃত্যে এটা আবার কি ব্যাপার। নানা পুরাণের কথা শাস্ত্রীয় নাচের আধারে বর্ণিত হয়। মৎস্য পুরাণ, স্কন্ধ পুরাণ, কিন্তু উলট পুরাণ সেটা আবার কি? যা কিছু প্রাচীন, যা কিছু ঐতিহ্য বহন করে, তা এক পরিচিত ছন্দে চলে, বছরের পর বছর ধরে লালিত ও অনুশীলিত হয়। তা যদি আমরা একটু থেমে সেই চেনা পরিচিত ছকের বাইরে বেরিয়ে নতুন নির্মাণ করি, তা এক নতুন শৈলী ও অভিব্যক্তি। পুরাতনের ভিতর অস্ফুট থাকা এক নতুন সম্ভাবনা, এক নতুন ভাষা, এটাই যেন উলট পুরাণ, যা ফুটিয়ে তুললেন সুতপা তালুকদার। শাস্ত্রীয় নৃত্য পরিবেশনের সূত্রে গুরু সুতপা তালুকদার দেশে বিদেশে নানান জায়গায় খ্যাতি অর্জন করেছেন। কিন্তু অনেক দর্শকই বলেছেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শাস্ত্রীয় নাচ তেমন মিল খায় না। আসলে রবীন্দ্রসঙ্গীতে ভাব আছে, ভাষা আছে, কিন্তু জটিল তালের মজা নেই। একবার বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক গাইলেন, প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, সঙ্গে নাচলেন সুতপা। কোনোভাবে সেবারের মতন পার হয়ে গেলেও সুতপা এর পরে শুরু করলো তার নতুন সন্ধান। জটিল থেকে জটিলতর কি কি তাল কবি ব্যবহার করেছেন তা নিয়ে গবেষণা, যারই ফলশ্রুতি এই উলট পুরাণ, যা দর্শককুলকে নতুন করে ভাবালো। নমস্কার, আমি সুতপা তালুকদার। উলট পুরাণ আমার একটি খুব স্বপ্নের প্রকল্প ছিল। স্বপ্নের প্রকল্প কেন সেটাই বলি। আমি বাঙালি মেয়ে, আমি কিন্তু শাস্ত্রীয় নৃত্য শিখেছি বরাবর। ওড়িশি শাস্ত্রীয় নৃত্য নিয়ে আমি দেশে বিদেশে ঘুরেছি, নিজে একক নৃত্য করেছি, পারফর্ম করেছি বিভিন্নভাবে, বিভিন্ন দেতে। কিন্তু সবসময় একটা শোনা যেত যে শাস্ত্রীয় নৃত্য, আমাদের বাঙালিদের কোনো শাস্ত্রীয় নৃত্য নেই, সেরকম কোনো ডান্স ফর্ম আমাদের বাঙালিদের নেই। সেটা তো ঠিকই, আমাদের বাংলাদেশে কোনো শাস্ত্রীয় নৃত্য নেই। তখন থেকে আমার মাথায় এটা ছিল যে তাহলে কি হতে পারে না? রবীন্দ্র নৃত্য আমরা দেখেছি, ছোটবেলায় নেচেওছি, খুব সহজ সাধারণ হাত পা নেড়ে করা। তারপরে একবার রবীন্দ্রনাথের একটি গান প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিন, প্রমিতা মল্লিক গাইছিলেন, তার সঙ্গে আমার নাচার কথা হলো। তখন আমি শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে ভীষণ রকমভাবে প্রতিষ্ঠিত। কিন্তু যে কোনো কারণেই হোক আমি দেখলাম যে খুব কঠিন তার সঙ্গে পা ফেলে নাচা। তখন আমার মনে হলো যে এই তো আমাদের বাঙালির রবীন্দ্রনাথ, তার গানের মধ্যে কত কঠিন তাল আছে, সেই তালগুলো তো আমরা শাস্ত্রীয় নৃত্যে ব্যবহার করি না। আমরা কখনো ভরতনাট্যম, কখনো ওড়িশি, কখনো কথকের বোলবাণী দিয়ে আমরা নাচ করি। তো এই থেকে আমার মাথার মধ্যে এলো যে এমন কিছু নাচ তৈরি করব যার মাধ্যম হবে রবীন্দ্রসঙ্গীত। এবং আজকের উলট পুরাণ হলো তারই ফর্ম। খুব দুরূহ জটিল তাল, সেই দুরূহ জটিল তালের সঙ্গে রবীন্দ্রনাথ গান বেঁধেছেন, সেই গানের সঙ্গে আজকে শিল্পীরা কাজ করবে। আরেকটা হলো কীর্তন। কীর্তন হলো আমাদের বাংলার শাস্ত্রীয় সঙ্গীত, তাতে প্রচণ্ড ভাব উন্মাদনা আছে, যেটা আমাদের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কিন্তু আমরা দেখি না। সেখানে ভক্তি আছে, আরাধনা আছে, কিন্তু সেটা একটা খুব শান্ত নিস্তরঙ্গ নিয়মে বাঁধা ভক্তি, নিজেকে ভগবানের কাছে সমর্পণ আছে, কিন্তু সেটা খুব নিজেকে খুব একটা কঠোর শাসনে রেখে, উন্মাদনা নেই। তো এইবার সেই শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে কীর্তনের গান আমি এই উলট পুরাণের দ্বিতীয় পর্বে দেখাবো, সেখানে দেখা যাবে যে শাস্ত্রীয় নৃত্যে কিভাবে উন্মাদনা তৈরি করা যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।